আজকে আমি নি জয়েন্টের উপরে কিছু মিথ তার সাথে সম্পর্কিত ফিজিওথেরাপি নিয়ে একটু আলোচনা করব। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমি নি জয়েন্টের উপরে কিছু মিথ তার সাথে সম্পর্কিত ফিজিওথেরাপি নিয়ে একটু আলোচনা করব, নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিসের উপরে। তো প্রথমে জেনে নেওয়া দরকার যে নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস কি। একটা নি জয়েন্ট, এটা ডান দিকের নি জয়েন্টের একটা মডেল। ওপর থেকে নেমে আসা যে হাড় তার নাম হচ্ছে ফিমার, নিচের হাড় হচ্ছে টিবিয়া, তার পাশে হচ্ছে ফিবিউলা এবং সামনে প্যাটেলা। এই সবকটাকে নিয়ে নি জয়েন্ট তৈরি হয়। এটাকে বলা বাহুল্য, এটাকে নি কমপ্লেক্স বলাটা আরো শ্রেয়। তা জেনে নিই যে এই টোটাল যে নি কমপ্লেক্স, এই নি কমপ্লেক্সটার উপরে কি কি আমাদের মিথ রয়েছে। তা প্রথমে চলে আসি, সেটা হচ্ছে আমাদের অস্টিওআর্থ্রাইটিস ইজ জাস্ট ওয়্যার অ্যান্ড টিয়ার, অর্থাৎ বেশি ব্যবহার করলেই, বেশি হাঁটাচলা করলে, বেশি ব্যায়াম করলেই হয়ে যাবে, সেটা নয়। রিসার্চ কিন্তু প্রমাণ করেছে বহু খেলোয়াড়রা, যারা রানার্স আছে, সাইক্লিস্ট আছে, তারা কিন্তু জীবনের বহু অংশটাই ব্যথা ছাড়া কিন্তু ভালোভাবে ছিলেন। বেটার রিসার্চ বাই চক্রবর্তী এটল যেটা ডেমনস্ট্রেট করেছিলেন যে মিডিয়াম এবং মডারেট নি জয়েন্টের মাসকুলার এক্সারসাইজেস কিন্তু একটা নি জয়েন্টের হেলথকে, স্বাস্থ্যকে ভালো রাখে। সেকেন্ড, বোন অন বোন, অর্থাৎ হাড়ে হাড়ে ঘষা খেয়ে যন্ত্রণা হচ্ছে, যে হাড়ের মধ্যে গ্যাপ কমে গেছে, দুটো হাড়ের মধ্যে কার্টিলেজটা চলে গেছে, হাড়ে ঘষা খেয়ে যন্ত্রণা হচ্ছে, এটা কিন্তু মিথ। আসল কথা কি হচ্ছে, কোনো নার্ভ এন্ডিং থাকে না। কার্টিলেজ এবং হাড়ের যে শেষ পোর্শন, অর্থাৎ যে বোন টিস্যু, এখানে কোনো নার্ভ এন্ডিং থাকে না। সুতরাং হাড়ে হাড়ে ঘষাকে কিন্তু কখনো যন্ত্রণা হয় না। র্যাদার যেটা ট্রু পেইন সোর্স, সেটা কি করে হয়, সাইনোভিয়াম, অর্থাৎ তার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে এবং তার সাথে পেরিঅস্টিয়াম, হাড়ের উপর একটা পাতলা লেয়ার থাকে সেইখান থেকে, এবং বোন ম্যারো ইডিমা, অর্থাৎ যেটা ইনফ্লামেশন, সেখান থেকে কিন্তু হাঁটুর বাতের অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের যন্ত্রণাটা আসে। দেন আমাদেরকে এক্সরে করতেই হবে হাঁটুর বাত হয়েছে কি জানতে, সেটা নয়। এক্সরে কিন্তু কনফার্মেশন টেস্ট প্রাইমারিলি হয় না। প্রথমে আমরা কিন্তু ক্লিনিক্যালি চেক করি, নি জয়েন্টের রেঞ্জ অফ মোশন চেক করতে হয়, প্যালপেশন আছে নি জয়েন্টের সাথে, তার সাথে আরো যেটা আছে ফিজিক্যাল এক্সামিনেশন এবং আরো কিছু জিনিস, সেগুলো কিন্তু আমাদের চেক করতে হয়। দেন হচ্ছে সার্জারি ইজ দ্য অনলি সলিউশন, যে হাঁটুর বাত হয়ে গেলে, হাঁটু পাল্টাতে হবে, সেটা কিন্তু একদমই নয়। সার্জারি কিন্তু কখনো ফার্স্ট লাইন অফ ডিফেন্স নয়। সার্জারি হচ্ছে কি লাস্ট রিসোর্ট, অর্থাৎ আপনি কনজারভেটিভ ফিজিওথেরাপি, সেলফ এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন সব কিছু করলেন, তারপরেও যখন আপনি সামলাতে পারছেন না, অনেকটা যন্ত্রণা হচ্ছে, দেন আপনার সার্জারির দিকে যাওয়াটা শ্রেয়। দেন হাঁটুতে তাহলে ফিজিওথেরাপি রোল কি? ফার্স্ট হচ্ছে এডুকেশন করতে হবে হাঁটুকে, যে মাটিতে পা মুড়ে বসা চলবে না খুব একটা, অনেকক্ষণ স্কোয়াট পজিশনে থাকা উচিত নয়, কারণ ডেপথ অফ স্কোয়াট ম্যাটার করে। প্রলংড ওয়াকিং, অ্যাকিউট স্টেজ, যখন খুব যন্ত্রণা হচ্ছে তখন অনেকক্ষণ ধরে হাঁটা চলা, সিঁড়ি ভাঙা, এগুলো কিন্তু বর্জন করতে হবে। দেন এক্সারসাইজ থেরাপি, এভিডেন্স বেস এক্সারসাইজ প্রোগ্রাম কিন্তু দেখিয়েছে হাঁটুর ব্যথাতে দুর্দান্ত কার্যকরী হয়, এবং প্রপার এভিডেন্স বেস এক্সারসাইজ করলে হাঁটুর ব্যথা বহুদিন দূরে থাকে। এবং সেলফ ম্যানেজমেন্ট, লং টার্ম জয়েন্ট হেলথ কিন্তু মেনটেন করতে হতে পারে, হয়তো নি ক্যাপ ইউজ করা যায়, বা হিঞ্জ নি ব্রেস ইউজ করা হতে পারে, কোল্ড কম্প্রেশন বা প্রয়োজন অনুযায়ী হট কম্প্রেশন, এগুলো দিতে হতে পারে। এক্সারসাইজ ইজ দ্য মেডিসিন, এক্সারসাইজ কিন্তু মেডিসিন। এর মধ্যে কি কি আসে, একটা স্ট্রেংথ ট্রেনিং, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ, একটা হচ্ছে যোগা। যোগাতে রেঞ্জ অফ মোশন মেনটেন থাকবে, স্ট্রেংথ ট্রেনিং এ আমাদের কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং সোয়াস, এই সবকটা মাসেলের প্রপার স্ট্রেংথ মেনটেন থাকবে। এবং অ্যারোবিক এক্সারসাইজ কি, কার্ডিও পালমোনারি হেলথ যদি আমাদের মেনটেন না থাকে, আমাদের কিন্তু স্ট্রেংথ কোনোভাবেই আমরা ভালোভাবে পাবো না। অর্থাৎ হাঁটুর ব্যথাতে যে সমস্ত মানুষরা ভুগছেন, তারা কিন্তু সাইক্লিং করবে, নন ওয়েট বিয়ারিং নি জয়েন্ট এক্সারসাইজ। সেক্ষেত্রে ট্রেডমিলে ওয়াকিং করা বা রানিং করা অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে কিন্তু একটু পিছিয়ে রাখে। হয় সাইক্লিং করুন অথবা সুইমিং, সুইমিং হচ্ছে বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ। স্কোয়াট অ্যান্ড নি লোডিং আর ব্যাড ফর ইট, এটা কিন্তু মিথ যে স্কোয়াট করা কিন্তু হাঁটুর জন্য ক্ষতিকারক। মূলত আপনি যদি প্রপারলি ডোজিওমেট্রিতে স্কোয়াট করেন, তাহলে আর্লি স্টেজ অফ আর্থ্রাইটিসে আপনার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, একজন যেন সঠিক ফিজিওথেরাপির গাইডেন্সেই আপনাকে এটা করতে হবে। কারণ ডেপথ অফ স্কোয়াট, আপনি কতটা বসছেন, অ্যাঙ্গেল অফ স্কোয়াট, অধিকাংশ মানুষই স্কোয়াট কিন্তু ভুল করেন, হাঁটুতে ব্যথা হয়, কিন্তু স্কোয়াট মূলত হচ্ছে আমাদের গ্লুটিয়াসের এক্সারসাইজ। প্রপার অ্যাঙ্গুলেশন এগুলো কিন্তু দেখে নিতে হয়।
লাইফস্টাইল মডিফিকেশন, বডি ওয়েট কিন্তু কমাতে হবে। শুনলে অবাক হবেন, কোনো মানুষ যদি 5 থেকে 10 কেজিও বডি ওয়েট কমিয়ে ফেলে, তার কিন্তু নি জয়েন্টের হেলথের উপরে একটা দারুণ প্রভাব পড়ে, পজিটিভ প্রভাব পড়ে যদি তার ওজন কমে যায়, এবং নেগেটিভ পড়বে তার যদি ওজনটা বেড়ে যায়। সুতরাং ওয়েট ম্যানেজমেন্ট এবং ডেইলি অ্যাক্টিভিটিকে কিন্তু খুব ফোকাস ওয়েতে মেনটেন করতে হবে। একটা রিয়েল পেন স্টোরি এরকম আমাদের এই চ্যানেলে বহু আছে, যে নি জয়েন্ট আর্থ্রাইটিস পেশেন্টকে আমরা সারিয়েছি। এবারে অ্যাডভান্স ফিজিওথেরাপি, এক্সারসাইজ কিন্তু করা এভিডেন্স বেস দরকার। তো এক্সারসাইজের মধ্যে কোনটা চলে আসছে? গ্ল্যাড এক্সারসাইজ, গুড লাইফ উইথ অস্টিওআর্থ্রাইটিস, এটা কিন্তু ডেনমার্কের একদল ফিজিওথেরাপিস্ট এগুলো নিয়ে রিসার্চ করেছিলেন, এবং এভিডেন্স বেস গ্ল্যাড এক্সারসাইজ কিন্তু রিমার্কেবল চেঞ্জেস এনেছে। 17% পপুলেশনকে কিন্তু সার্জারির হাত থেকে বাঁচিয়ে আনতে পেরেছে, এবং 85% পেশেন্ট কিন্তু প্রপার এক্সারসাইজের মাধ্যমে খুব ভালোভাবে হাঁটুর ব্যথা থেকে নিজেকে দূরে রাখতে পারেন। এবার আছে 6 নম্বর মিথ। 6 নম্বর মিথ হচ্ছে পেন মিনস ইউ শুড স্টপ মুভিং, অর্থাৎ ব্যথা হলে আপনাকে হাঁটা বন্ধ করতে হবে। বাস্তবে ব্যাপারটা একদমই নয়। হাঁটা চলা যদি আপনি বন্ধ করে দেন, কার্ডিওপালমোনারি হেলথ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাকে এক্সারসাইজের মোড পাল্টাতে হবে। আপনাকে একজন কন্ট্রোলড এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আন্ডারে থেকে মোবিলিটি ট্রেনিং করতে হবে, কারণ যদি জয়েন্টের মোবিলিটি না থাকে, জয়েন্টের হেলথ কিন্তু ওখানেই ডিস্ট্রয় হয়ে যায়। দেন এমার্জিং ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ। তাহলে রিসার্চের মধ্যে এক্সারসাইজগুলো কিরকম বলছে? ফার্স্ট হচ্ছে নিউরোমাস্কুলার এক্সারসাইজ। নিউরোমাস্কুলার কন্ট্রোল এক্সারসাইজ কিন্তু খুব ভাইটাল, ভীষণভাবে দরকার। দরকার হলে আমাদেরকে ডায়নামোমিটারের হেল্প নিতে হতে পারে, দরকার হলে আমাদেরকে নিউরোকাইনেটিক্স হেল্প নিতে হতে পারে। প্রাথমিক কথায় মাথায় রাখতে হবে কিন্তু পুরোটা হচ্ছে এক্সারসাইজ অ্যাজ মেডিসিন। কোনো ওষুধ আজ অবধি নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস কিন্তু রিভার্স করতে পারে না। প্রপার ফিজিওথেরাপি, এক্সারসাইজেস, অথবা খুব এক্সট্রিম ল্যাটার স্টেজে গেলে সার্জিক্যাল ইন্টারভেনশন কিন্তু নি জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং ব্রেন রিট্রেনিং, পেন কন্ট্রোল টেকনিক্সকে কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কী করে ব্যথা আমরা কমিয়ে রাখতে পারি। দরকার হলে আমাদের গ্রেডেড এক্সারসাইজেস করতে হতে পারে, সেলফ কাইনেটিক এক্সারসাইজেস করা যেতে পারে, যেখানে কিন্তু আমাদের ব্যথা কমে। হাউ ফিজিওথেরাপিস্ট পার্সোনালাইজ ইউর কেয়ার, ইলেকট্রোথেরাপি আছে, রোবোটিক নি জয়েন্ট ডিকম্প্রেশন আছে, কোয়াড্রিসেপসের এক্সারসাইজ আছে, এগুলো নিয়ে আমরা একটা পরে বিস্তারে আলোচনা করব। ফিজিওথেরাপির রোল নি জয়েন্টের উপরে অনেকটা বড় অঙ্ক, এই ছোট্ট কয়েক মিনিটের ভিডিও সেটা বলা সম্ভব নয়। 7 নম্বর মিথ, নি রিপ্লেসমেন্ট ইজ ইনএভিটেবল। আমরা কিন্তু হাঁটুরকে পাল্টাতেই হবে, এটাকে ইনএভিটেবল, এড়িয়ে যেতে পারবো, এটা কিন্তু মিথ। দেখা গেছে অধিকাংশ মানুষই কিন্তু সাকসেসফুলি প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে যদি জীবনযাত্রা করতে পারে, হাঁটুর অপারেশন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে। তাহলে সামারি কি? পেশেন্টের এডুকেশন খুব ভাইটাল, সে জানবে নিজেকে কি করে প্রোটেক্ট করবে, অতিরিক্ত ব্যবহার করবে না, ব্যথার সময় হাঁটা চলা, সিঁড়ি ভাঙা, মাটিতে বসা। এক্সারসাইজ রেগুলারলি রাখতে হবে ব্যায়ামের ক্ষেত্রে। লাইফস্টাইল মডিফিকেশন, বডি ওয়েটকে কন্ট্রোলে রাখতে হবে, প্রপার নিউট্রিশন নিতে হবে। এবং লাস্ট, পার্টনারশিপ। কনজারভেটিভ ম্যানেজমেন্টে ফিজিওথেরাপিস্ট হচ্ছে কিন্তু আপনার বেস্ট পার্টনার, যে কিন্তু আপনাকে এই নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস থেকে অনেকটা দূরে রাখবে। তাহলে সুতরাং এখন থেকেই নি জয়েন্টের ব্যথায় যারা ভুগছেন বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস আছে, তারা কিন্তু এখন থেকেই স্টেপ নিন। এক্সপার্টের সাথে কনসাল্ট করতে পারেন, থেরাপিস্টের সাথে কনসাল্ট করে আপনার টেইলার মেড এক্সারসাইজ নিতে পারেন, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, সে সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, যাতে আপনি আপনার হাঁটুকে আরো ভালোভাবে চিনতে পারবেন এবং তার যত্ন নিতে পারবেন। ধন্যবাদ। আজকে এইটুকুই নি জয়েন্টের উপরে। পরের দিন আমরা অন্য এপিসোডে আরো এরকম কিছু একটা মিথ ব্রেকিং টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।